মেহেরবানি, আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে কোরআন পেয়েছি, কোরআনের আলো পেয়েছি, ইসলাম তাজা করেছি। আর সেই অলিদেরকে নিয়ে আপনার এত কিছু কেন? অলিরা আপনাদের কিছু ক্ষতি করেছে নাকি আপনাদের সমস্যা করেছে? কিচ্ছু করে নাই। অলির দরবারে যায়, অলির দরবারে অলির পূজা করতে যায় না, অলির পূজা করার জন্য অলির দরবারে যায় না। একজন অলির দরবারে আমরা যাই আল্লাহর আবাদত করার জন্য। পূজাটা আমরা অনেকে অন্য ধর্মের মানুষ পূজা বলে আসে, অরিজিনাল কিন্তু পূজাটা অর্থ হলো আবাদত। আমরা অলির মাজারে যাই, নামাজ পড়ি, আবাদত করি, আল্লাহর অলির দরবারে হাত তুলি যে আল্লাহর অলির উসিলানি আল্লাহ আমাদেরকে মাফ করে, কিংবা আমাদেরকে একটা সহি রাস্তা দেয়, কিংবা আমাদেরকে বিপদ মুক্ত করে রাখে। এইটাই চাইতে হয়, মনোজাত করে এটাই চাইতে হয়। আর মাথা নত করতে হয় আল্লাহর কুদরতি পায়ে, অলির পায়ে না। আপনারা এটা ধরে নেন যে অলির দরবারে যাইতেছে, যে অলির কাছে মাথা নত করতেছে, না, এটা ভুল ধারণা। আমরা অলির দরবারে অলির কাছে আমরা মাথা নত করি না, অলির কাছে আমরা সিজদা দেই না, আমরা আল্লাহর কাছে মাথা নত করি। আর অলিকে আল্লাহর মাসুম অলি, আল্লাহর পেয়ারা বন্ধু, আল্লাহর বন্ধুকে সাক্ষী রেখে দুই হাত তুলে আল্লাহর অলির কাছে, আল্লাহর কাছে চাই যে অলি মাসুম অলির মুখের দিকে তাকিয়ে তাই না রুসিল্লানি আমাদের নিয়ত গুলা আল্লাহ পূর্ণ করে, আমরা বাসনাটা পূর্ণ করে, আমরা এইটাই করি। কিন্তু দেখা যাচ্ছে এখন আসলে একটা সাবজেক্ট যে নারী পুরুষ, নারীরা যদি মাজারে যায় তাদের জন্য ইবাদত খানা থাকবে, তারা ইবাদত খানা ঢুকবে, দুটিয়া তারা ইবাদত করবে, করে আল্লাহর ওলি দরবারে হাত উঠাবে, ওটাই আল্লাহর কাছে চাইবে। আল্লাহর ওলি উসিল্লা নিয়াদের মনের বাসনা পূর্ণ করে। কোন সুন্দর পরিবেশে যাবে, ও সুন্দর পরিবেশে না। এটার জন্য আপনি প্রতিবাদ করতে পারেন যে নারীরা যদি মাজারে যায় তাদের বর্ধতা বজায় রেখে, তাদের নিয়ম কানুন বজায় রেখে মাজারে যাবে, মাজার জিয়ারত করে আসবে, কিন্তু উচ্ছৃঙ্খল ভাবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে আমলি সরকারের পতন হওয়ার পর মাজারে নিয়ে গুজব, মাজারে এক গ্রুপ যাচ্ছে ভেঙ্গে ফেলবে। কেন ভেঙ্গে ফেলবেন? যার ভিতরে আল্লাহর অলির প্রেম আছে, যাদের ভিতরে অলিকে নিয়ে মহব্বত আছে, যাদের ভিতরে নবীকে নিয়ে মহব্বত আছে, যাদের ভিতরে আল্লাহকে নিয়ে ভয় আছে, তারা কি আঙ্গুল চুষবে বসে? আপনি তো দেশে একটা আগুন লাগাতে চাচ্ছেন, দেশের ক্ষতি করতে চাচ্ছেন। তাই আমি বলবো যে বা মাজারে ভাঙতে, মাজার ভাঙ্গার জন্য যান, তারা যে দলের হন, সেই দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, দলের প্রধানের উদ্দেশ্যে বলবো, আপনারা তাদেরকে থামান, তাদেরকে আপনারা সহি পথে আনেন। কোনো অলির দরবার নিয়ে তাদেরকে খেলা করতে দিয়েন না, কারণ অলিরা মরে নাই। আমার নবী জিন্দা নবী হতে পারে, আমার আল্লাহ এই অলিদেরকেও নবীর খাতিরে জিন্দা অলিও বানিয়ে দিচ্ছেন। অলিরা মরলে যদি পৃথিবীতে ত্যাগ করে, মৃত্যুর স্বাদ নেয়, তাহলে অলিদের পাওয়ার শক্তি কমে না, আরো বাড়ে 1000 গুণ। অলিরা হয়তো আপনাকে সরাসরি কিচ্ছু করবে না, হয়তো আপনার সাথে লড়াই করবে না, কিন্তু অলিরা যে একবার আপনাদের দিকে দৃষ্টি শক্তি ভালো থেকে খারাপ দিকে নিয়ে যায়, একটু আপনাদেরকে কোন কুদৃষ্টিতে আপনাদের তাকায়, আপনার জয়লা